আপনাদের সকলকে দুহাত জোর করে নমস্কার জানাই। আমি শ্রী রাজ জ্যোতিষী বিশ্বনাথ চক্রবর্তী। আজ আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রাহু গ্রহ। হ্যাঁ, ঠিক শুনেছেন, রাহু গ্রহ। রাহু এমনই একটি গ্রহ, সে যাকে দেবে দু হাত দিয়ে দেবে। বাড়ি দেবে, গাড়ি দেবে, ঐশ্বর্য দেবে, জমি জমা দেবে, বহু কিছু দেবে। আবার যার থেকে রাহু নেবার একদম সমস্ত কিছু কেড়ে নেবে। বর্তমান যুগে রাহু হচ্ছে সব থেকে প্রভাবশালী, শক্তিশালী গ্রহ। এই রাহু গ্রহকে যদি আপনারা নিজের আয়ত্তে রাখতে পারেন, সে আপনার কোনো দিনই ক্ষতি করবে না। তার আগে বলে দিই, বৃষ লগ্ন, মিথুন লগ্ন, কর্কট লগ্ন, সিংহ লগ্ন, কন্যা লগ্ন, তুলা লগ্ন, বৃশ্চিক লগ্ন, ধনু লগ্ন, মকর লগ্ন, কুম্ভ লগ্ন, মীন লগ্ন ও মেষ লগ্ন, প্রতিটি লগ্ন এবং রাশির জন্যই আমি এই ভিডিওটা করছি। রাহু যে আপনার খারাপ আছে সেটা আপনি বুঝবেন কি করে? প্রথমে আপনাকে জানতে হবে রাহু আপনার ফেভারে আছে না রাহু আপনার নেগেটিভ কাজ করছে, সেটা আপনার বুঝবেন কি করে? সহজ উপায়, রাহু যদি আপনার খারাপ করে, কি খারাপ করবে দেখবেন। হাতের মধ্যে মোবাইল আছে, হট করে কোনো কথা নাই, বার্তা নাই, মোবাইলটা ভেঙে গেল। বাড়িতে ফ্রিজ চলছে, হঠাৎ করে ফ্রিজটা খারাপ হয়ে গেল। বাড়িতে টিভি চলছে, টিভিটা হঠাৎ খারাপ হয়ে গেল। একটা ভালো বাল্ব জ্বলছিল, হঠাৎ করে বাল্বটা খারাপ হয়ে গেল। যারা কম্পিউটার ব্যবহার করেন, হঠাৎ করে দেখা গেল ইউপিএসটা খারাপ হয়ে গেল, মনিটরটা খারাপ হয়ে গেল। রাহু হচ্ছে টেকনিক্যাল কারক এবং ইলেকট্রিক্যাল কারক। আপনাদের একটা জিনিস বারে বারে বলছি, আপনারা বাড়িতে সবাই ইলেকট্রিক বিল পুরানোর চেষ্টা করেন এবং জ্বালান লাইট। আপনারা চেষ্টা করবেন যতটা কম আপনার ইলেকট্রিক খরচ করতে কম পারেন। ইলেকট্রিক যত আপনি বেশি খরচ করবেন, আপনার অর্থ কিন্তু গৃহ থেকে তত জলের মতন বেরিয়ে যাবে। এটা রাহুরই কাজ। আর কি করে বুঝবেন? দেখবেন আপনার ঘরে মাকড়সার জাল 7 দিন পর পর হয়ে আছে। বাথরুমে হচ্ছে, টয়লেটে হচ্ছে, শোবার ঘরে হচ্ছে, ডাইনিংয়ে হচ্ছে, শুধু মাকড়সার জাল হয়ে যাচ্ছে। আর কি হচ্ছে দেখবেন, হাত পায়ের নখ খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। হাত পায়ের নখ দেখবেন আস্তে আস্তে পচন ধরছে বা শুকিয়ে যাচ্ছে। পায়ের গোড়ালি প্রচণ্ড পরিমাণে ফাটছে। পায়ের আঙুল বড় হয়ে আছে। ভালোভাবে তেল দিয়ে স্নান করছেন, সাবান দিয়ে চান করছেন, গায়ের চামড়া যেন মনে হচ্ছে আপনার খসখসা হয়ে যাচ্ছে। কিছুটা চোখেরও প্রবলেম হতে পারে। আর মাথা গরম হবে, স্নান করতে চাইবেন না। এই ভিডিওটা কিন্তু আমি পুরুষদের জন্য বলছি, মহিলাদের জন্য বলছি। এই রাহুর এইসব অনেক ছোটোখাটো জিনিস আপনার হতে পারে। হট করে দেখবেন কোনো কথা নাই, বার্তা নাই, আপনার বাড়ির সামনে কুকুর বা বিড়াল কান্নাকাটি করছে। হঠাৎ করে দেখতে পেলেন আপনার বাড়িতে একটি সাপ ঢুকে গেল। হঠাৎ করে দেখতে পাবেন রাত্রি 12টা, 1টা, 1:30টার দিকে বা 2টোর দিকে আপনার বাড়িতে একটা কেমন যেন একটা দুর্গন্ধ বেরোচ্ছে। জানলা খুললেই মনে হবে যেন একটা দুর্গন্ধ বেরোচ্ছে। এগুলো কিন্তু রাহুরই একটা এফেক্টেড কাজ। এই রাহুকে দূর করার জন্য বা রাহুকে ভালো রাখার জন্য আমি ছোট্ট আপনাদের দুটো উপায় বলবো। আপনারা বহু ভিডিও দেখেন, বহু কিছু করেন। আমি যে জিনিসটা বলবো আপনারা সেটা করার চেষ্টা করবেন। এটা করে আপনারা নিজেই 1 মাসের মধ্যে বুঝতে পারবেন যে আপনাদের রাহু আস্তে আস্তে ফেভারে হচ্ছে, রাহু আপনার ক্ষতি করছে না। আর যাদের এসব হচ্ছে, আপনারা যানবাহন,
গাড়ি ঘোড়াতে যতটা পারবেন একটু সতর্কভাবে চলবেন। বিশেষ করে সময়টা হচ্ছে বেলা 4টে থেকে রাত্রি 7টা পর্যন্ত। এই টাইমটা রাহু কিন্তু আপনাদের নেগেটিভ ফল দিয়ে থাকবে। যা অঘটন ঘটবে এই টাইমটাইতে কিন্তু বেশি ঘটে। আর ঘটবে কোথায়? চৌরাস্তার মোড়ে ঘটবে, 3 রাস্তার মোড়ে ঘটবে, 8 রাস্তার মোড়ে ঘটবে, টার্নিংয়ের মাথায় ঘটবে। এই ঘটনাগুলো কিন্তু ঘটে থাকবে। কিছুই না, হয়তো একটা লরি দাঁড়িয়ে আছে, একটা বাইক নিয়ে গিয়ে তার পিছনে ধাক্কা মেরে দিল, টোটো গিয়ে ধাক্কা মেরে দিল। মানে সাডেন কাজ হবে, হঠাৎ করে। যে কোনো কাজই আপনার দেবে সেটা হচ্ছে হঠাৎ করে। সে ভালো কাজই করুক আর খারাপ কাজই করুক, আপনি ভাবতেই পারবেন না যে এই কাজটা কী হলো। আপনি যদি লটারি পেয়ে যান, হঠাৎ করে পেয়ে যাবেন। একটা অঘটন ঘটে যাবে, হঠাৎ করে ঘটে যাবে। রাহু সবসময় যে ঘটনাটা ঘটায়, কখন ঘটাবে, কিভাবে ঘটাবে, আপনাকে জানিয়ে ঘটাবে না, হঠাৎ ঘটাবে। এইসব দূর করার জন্য আপনাদের আমি দুটো উপায় বলবো। দেখবেন বিবাহ ঠিক হয়ে গেছে, বিবাহ হচ্ছে না। চাকরি একদম সব কিছু ঠিকঠাক, চাকরিতে বাধা হয়ে গেল। ব্যাংকের লোন আপনার হয়ে যাওয়ার কথা, হচ্ছে না। বাড়ি আটকে আছে, সম্পূর্ণ করতে পারেন নাই। ব্যবসা চলছে না। আপনারা কি করবেন? দেখুন, এরকম তিলের প্যাকেট পাওয়া যায়, কালো তিল। কালো তিলের প্যাকেট এরকম আপনারা একটা কিনবেন, 2 টাকা কিংবা 5 টাকা দাম নেবে, 2 টাকায় দাম নেবে। এই কালো তিলটাকে আপনি যে বিছানায় শুয়ে থাকেন, তোষকটা উঠিয়ে এই কালো তিলগুলো শনিবার দিন আপনার তোষকের নিচে আপনি ছিটিয়ে দেবেন। তার উপরে তোষক পেতে বিছানা করে আপনি শুয়ে পড়বেন। এই একটা উপায়। আর একটা উপায় হচ্ছে 8টা শনিবার কালো তিল জলে দিয়ে স্নান করুন। কালো তিল জলে দিয়ে স্নান করুন। আর একটা উপায়, একটু ভাত নেবেন বা বিস্কুট নেবেন, তার মধ্যে একটু চিনি নেবেন, আর তার ভিতরে কয়েকটা কালো তিল দিয়ে দেবেন, একটা পুড়িয়া দিয়ে ভালো করে মাখাবেন, যেরকম লাড্ডুর মতন হয়। এরকম 2, 3, 4টে লাড্ডু করবেন। করে আপনার বাড়ির ছাদে কোনো কুকুরকে খাওয়াতে পারেন, যে কোনো পশুকে আপনি খাইয়ে দেন বা পাখিদের খাইয়ে দেন। এতে আপনার রাহু একদম নির্মূল হয়ে যাবে, আপনার পজিটিভ রেজাল্ট দিতে শুরু করবে। এই টোটকাগুলো হয়তো আপনারা অনেক জায়গায় শুনেছেন, কিন্তু এই ধরনের টোটকা আপনি আর শোনেন নাই বা কেউ আপনাদের বলেনি। আপনারা এটা করুন, ভীষণ উপকার পাবেন। এরপরে যদি মনে হয় আরও কিছু প্রশ্ন আছে, আপনি আমার নিচের নাম্বারে যোগাযোগ করবেন। আমাকে ফোন করতে হলে সন্ধ্যে 7টা থেকে রাত্রি 9টার মধ্যে ফোন করবেন। আমি কিন্তু আপনাদের পাশে সবসময় আছি। আমি একজন অটোমোবাইল টিচার, আমি একটি পলিটেকনিক কলেজের সাথে যুক্ত আছি। জ্যোতিষী আমার ভালো লাগে, সেই জন্য আমি এটা দীর্ঘ 30-35 বছর থেকে আমি এটা চর্চা করে আসছি। যদি আপনাদের আমার মাধ্যম দিয়ে কিছু উপকার হয়, এটাই আমার সব থেকে বড় পাওয়া। নিচে আমার নাম্বার দেওয়া হলো। আমি এখানে পুষ্টি করে থাকি, বিবাহের জটক বিচার করে থাকি, বাস্তু বিচার করে থাকি, এবং সন্তানরা যে পড়াশোনা করছে পড়াশোনার বিচারেও আমি আপনাদের গাইড করে দিতে পারব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সকলকে 2 হাত জোর করে নমস্কার জানাই, ও সমস্ত দেশবাসীকেও আমি 2 হাত জোর করে নমস্কার জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।